প্রাণবিন্দু যিনি এবং আমাদের বাঙালির প্রাণবায়ু, কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি এবং উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার দুটো আবৃত্তি আমি পরিবেশন করছি। একটি কবিতা হলো 22শে শ্রাবণ। এই কবিতাটা একটু সংক্ষিপ্তভাবে বলছি। 22শে শ্রাবণ, কবি অংশুমান কর। 22শে শ্রাবণ দিনটা এলে আমার ভীষণ রাগ হয়। না, আপনার মৃত্যুদিন বলে নয়। মৃত্যুর উচ্চতা যদি হয় 6 ফুট 2, আপনার উচ্চতা 7 ফুট 3। আপনি মৃত্যুর চেয়েও বড়। আপনি ভোরের শিউলির মতো নবীন, আপনি নবীন কিশোরের ফুসফুসের মতো তাজা। আপনি আছেন একটা জাতির প্রাণবায়ু, নিঃশ্বাস বায়ু হয়ে মৃত্যুর 82 বছর পরে। পৃথিবী থাকলে 1000 বছর পরেও থাকবে। তবু 22শে শ্রাবণের উপর আমার ভীষণ রাগ হয়। এই একটা দিন কি তীব্রভাবে আমাদের মনে করিয়ে দেয় আপনি আমাদের মধ্যে নেই। আমাদের শেষ দীঘল মানুষটি হারিয়ে গেছে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আপনার গান আছে, গল্প আছে, ছবি আছে, কবিতা আছে, উপন্যাস আছে, প্রতিষ্ঠান আছে, আশ্রয় আছে। আপনি এই দিনটা মনে করিয়ে দেয় আপনার অস্তিত্ব কারো মধ্যে বেঁচে নেই, যে শাসকের চোখের উপর চোখ রাখতে পারে, ছুঁড়ে ফেলতে পারে নাইটহুড, চারদিকে ঘাড় উঁচু করে তাকাতে হয়। আমার দ্বিতীয় নিবেদন অংশুমান করেরই আরেকটি কবিতা।